শুভরাত্র। শুভরাত্রি। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আলোকিত মানুষ হিসেবে এখানে উপস্থিত আছেন আমাদের বিশ্ব ব্যবসায়ী জনাব। আপনার নামটা একটু বলুন। মোহাম্মদ সামির হোসেন। সামির ভাই, আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেল 99 এবং জাতীয় পত্রিকা প্রথম দিগন্ত থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। সামির ভাই, আমি আপনার কাছে জানতে চাচ্ছি আপনার এখানে সবচেয়ে বড় পরিচয়টা কি আছে সেই কথাটা চ্যানেলে করে দেবেন। আমার এখানে সবচেয়ে বড় পরিচয় হলো আমি এলাকার একটা সন্তান এবং কি আমি ব্যবসায়ী। এখানে আপনি কি ধরনের ব্যবসা করেন? আমার এখানে ব্যবসা হলো বড়দের। বরফের ব্যবসা। জি। যেহেতু বাংলাদেশ ইজ এ ডেন্সিটি পপুলেশন, বাংলাদেশ ঘনবসতি দেশ, আর বরফ আইস ইজ আওয়ার মেইন স্টেপল ফুড স্পেশালি ফর ফিশ। মাছের জন্য বরফের বিকল্প নেই। সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমার চ্যানেলের মাধ্যমে চ্যানেল থেকে আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। বর্তমানে আপনাদের বাজারজাত কেমন যাচ্ছে এবং ঈদুল আজহা কেমন কাটিয়েছে সেই কথাটা আপনার তুলে ধরবেন সম্মানিত বিশ্ব ব্যবসায়ী জনাব। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত। ঈদুল আজহা আল্লাহর হুকুমে রসুলের উসিলায় আমরা পালন করতে পেরেছি। অত কুরবানি দিতে পারি নাই, সমস্ত আদায় করেছি। এগুলো সবচেয়ে বড় আল্লাহ নেয়ামত। বাজার আগে যেরকম ছিল এখন এরকম নেই। কেন? মানুষের আর্থিক অবস্থা, মধ্যবিত্ত যারা, মধ্যবিত্তরা গুলাম কারো কাছে হাত পাততে পারে না। আমি কারো কাছে হাত পাততে পারবো না, কিন্তু আমি যদি অভাব থেকে থাকি আমি একমাত্র হাত পাতবো আল্লাহর কাছে। রাত 2টার পরে গভীর রজনীতে আল্লাহকে আমি হাত পাততে পারবো। দিবালোকে আমি উপাসে কারো কাছে হাত পাততে পারবো না। সালাম ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার কথাগুলি তুলে ধরার জন্য। আপনি যে কথাটা বলতে চাচ্ছেন, আল্লাহ ইজ পাওয়ার, আল্লাহ ইজ কাইন্ড, আল্লাহ ইজ অলমাইটি, আল্লাহ সর্বশক্তিমান। আপনি প্রথমে আল্লাহ তাআলার সামিউল ভাই আপনি যে কথাটা বলেছেন আল্লাহ তাআলার কাছে হাত করার জন্য, একমাত্র আল্লাহ তাআলা পারে যে বান্দার সব মনে আশা পূর্ণ করার জন্য। এখন বাজারে হালকা কি অবস্থা যাচ্ছে? বাজারে হালকা এখন ঈদের পর তো স্বামীর অস্বস্তি আসবে, বাড়ি থেকে মানুষ দোকানদার আসবে, বাদ করবে, মাছ আনবে, আমি বড় দামকে বড় বিক্রি করবো, শুধু নতুন ব্যবসা নেই। সামিউল ভাই, বরফ কোথা থেকে আপনি সংগ্রহ করেন? নারায়ণগঞ্জ। আচ্ছা আচ্ছা। তারপরে হলো ওই সাদ্দাম মার্কেট, ইয়ের পরে বুঝতে পেরেছি, সাদ্দাম মার্কেট, সানার পার, বিভিন্ন জায়গাতে না আসে, যেখানে যে শুকাই ওষুধে আনি, বড় পিকাপে আনি। খরচ এখন বেশি স্বাভাবিক, যেহেতু তেলের দামটাও বেশি, বিদ্যুৎ বিলও বেশি, সবারই চলতে বেশি। একমাত্র আল্লাহ পাক যদি আমাদের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উসিলায় যদি আমরা কিছুটা স্বস্তি পাই, ইনশাল্লাহ আশা করি আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব, বিএনপির চেয়ারম্যান, আমিও ওনাকে ভালোবাসি, ওনার বাপ মাকেও ভালোবাসি, আমিও দলটা করি। আমাদের এখানে ওয়ার্ডে নেতৃবৃন্দরা আছে, তারাও সবসময় সবার খোঁজখবর নিচ্ছে। দোকানদারের থানা রাসেল নাহিদ ভাই সভাপতি, সেক্রেটারি আছে সাইদুর রহমান দীপন, ওয়ার্ড সভাপতি হলো নাসিম রহমান, আর সেক্রেটারি হলো নাদিম উদ্দিন নাদিম। ওনারা সবসময় দোকানদারের সুখ দুঃখ খবর রাখে। এখন আমাদের এখানে বাজারের সামনে খুবই একটা বলে গেছে, সেটা হলো সিটি কর্পোরেশনকে আমি উদ্দেশ্য করে বলবো যে আমাদের একটু খোঁজখবর নেই, আমরা কি দুর্ভোগে আছি। সামিউল ভাই সরাসরি যে কথাটা চ্যানেলে তুলে ধরলেন, মানুষ মানুষের জন্য, জীবনের জন্য একটু সহানুভূতি মানুষ পেতে পারে না। সর্বপ্রথম উনি 1000 বছরের শ্রেষ্ঠ আমাদের মরহুম জিয়াউর রহমানের পুত্র, আমাদের চেয়ারপারসন তারেক রহমান সাহেবের সুক্রিয়া জ্ঞাপন করেছেন এবং তার ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের সকল সাবেক সংসদ সদস্য, মন্ত্রী ও মেয়র, বিএনপি জাতীয় স্থায়ী কমিটি জননেতা মির্জা আব্বাস সাহেব, আল্লাহ নেক দান করুন, সুস্থভাবে আমাদের মাঝে ফিরিয়ে আনুন। সেক্ষেত্রে আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি যে আমাদের মরহুম জিয়াউর রহমান সাহেব দেখেছি যে খাল খনন করেছে, সেই খাল খননের কারণে আজকে আমাদের প্রাণ
কানাডা পথ বন্ধ হয়ে আছে, বন্যা কবলিত বন্ধ হয়ে আছে। তো এই যে অক্লান্ত পরিশ্রম করে যে 3,400 ফিট হাতে নিয়েছে আমাদের চেয়ারপারসন তারেক জিয়া, তো সেক্ষেত্রে খেয়াল করানো। আর আপনি যে কথাটা বললেন, আমরা সরাসরি চ্যানেলের মাধ্যমে আমাদের জেলা প্রশাসক ইউনো স্যার এবং সিটি কর্পোরেশন দৃষ্টি আকর্ষণ করছি অতি শীঘ্রই যাতে আপনাদের ড্রেনটা যাতে কমপ্লিট করা হয়। ইনশাআল্লাহ আর না হয় সাংবাদিকের কলম এবং ক্যামেরা কোনোদিন কারো নিচে মাথা নত করে না এবং ইনশাআল্লাহ করবে। আর কী কী দাবি দাবা আপনাদের আছে বর্তমান সরকারের কাছে সে কথাটা চ্যানেলে তুলে ধরবে। আমার একজন জিয়া রহমানের একজন সদস্য হিসাবে আমি আপনার কাছে জানতে চেষ্টা করব। আমাদের দাবি হচ্ছে হলো আমরা যারা মধ্যবিত্ত আছি, নিম্ন শ্রেণী আছি, খোঁজখবর রাখি, যেরকম আছে আমাদের ঢাকা ৮ আসনের জননেতা জনাব মির্জা আব্বাস সাহেব, আফরোজা ভাবি, ওনারা আমাদের খুব কলিজা টুকরা, ওনাদের কোনো তুলনা হয় না। এই ৮ আসনে মির্জা আব্বাস সাহেব তো এনার তো কোনো তুলনা নেই, আর আফরোজা ভাবি তো ভাবি সমতুল্য, মা সমতুল্য। উনি যেই মানুষের খোঁজ খবর রাখে, এখনো আমাদের খোঁজ খবর নেই যে এই ওয়ার্ডের এই নেতাকর্মীরা কিভাবে আছে, কি আসে বিষয় সম্পূর্ণ মির্জা ফখরুল ভাই খবর নেই। আমরা ধন্যবাদ জ্ঞাপন করছি আফরোজা ভাবিকে এবং ফখর ভাইকে, এবং তার সাথে আমরা মির্জা আব্বাস সাহেবের সুস্থতা কামনা করছি। আমি সেই প্রত্যাশা নিয়ে আমি সাংবাদিক ফরাদ ভাই আপনার কাছে একটি জিনিস জানতে চাচ্ছি, আপনি কি কখনো টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন কিনা? টিভি চ্যানেল বহুত আগে সাক্ষাৎকার দিয়েছিলাম, ওনার এই আবার প্রথম। এই প্রথম আপনি যে সরাসরি টিভি চ্যানেলে সাক্ষাৎকার দিয়েছেন, সারা বিশ্বের মানুষ আপনাকে এখন দেখতে পাচ্ছে, জি তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন হয়? আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। সামিউল ভাই আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। অবশেষে আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে আমরা চেয়ারপারসন তারেক রহমান সাহেবকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে জয়যুক্ত করেছে, আপনি কিভাবে ওনাকে দেখতে চান একজন দলীয় নেতা হিসাবে? আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সামিউল ভাই, আমি সাংবাদিক পড়াতে আপনার সঙ্গে আছি। দেখেন, বিগত 17 বছর পরে আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, বর্তমান প্রধানমন্ত্রী, উনি বললাম কম কষ্ট করেন, উনি বললাম এই বাংলা জমিনে শেখ হাসিনার আমলে অনেক নির্যাতিত হয়েছে, এবং তার দলীয় নেতা কর্মী সহ গুম খুন সবই হয়েছে, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান লন্ডনে বসে বসে গেলাম প্রত্যেক নেতাকর্মীর খবর রেখেছে, কার কতটা মামলা হয়েছে। আমি বললাম 10টা মামলা খেয়েছি, আমি এখানে ব্যবসা হারাইছি, আমার উপরওয়ালার যারা ওয়ার্ড সভাপতি ও থানার সভাপতি, সেক্রেটারি, ওয়ার্ড সেক্রেটারি, সবাইগুলো নির্যাতিত হয়েছে, বড় থেকে একেবারে নিচু আমাদের মতন সাধারণ কর্মীরাও অনেক লাঞ্ছিত হয়েছে। আমি প্রধানমন্ত্রী তারেক রহমানের সাহেবের কাছে একটাই অনুরোধ, আমরা জানি কোনো দিক দিয়ে বঞ্চিত না হয়, আর গরিব মানুষের দিকে আপনি উসিলা হয়ে, আল্লাহর হুকুম তো আসবে ইনশাল্লাহ, আপনি উসিলা হয়ে গরিব মানুষের পাশে দাঁড়াবেন, এটাই আমাদের প্রত্যাশা। আমার চ্যানেলের সামনে যে কথাটা তুলে ধরলেন আমাদের সিনিয়র ভাই, রাজপথের একজন মহানায়ক, এবং যে কথাটা বললেন নয় তারেক জিয়া সাহেবের একজন প্রাণকেন্দ্র। আমরা সামিউল ভাই আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। হোয়াটস ইউর নেক্সট ড্রিম অ্যান্ড নেক্সট গোল? আগামী দিনের স্বপ্ন আপনি কি আছে আপনার চ্যানেলে সরাসরি টক শোর মাধ্যমে আপনি তুলে ধরবেন। ইনশাআল্লাহ। জয় বাংলা, লাঠি মারো, জিন্দাবাদ কায়েম করো। ইনশাআল্লাহ। তারেক রহমান ভালো থাকুক, আমাদের দেশ ভালো থাকুক, আমিন। সেই প্রত্যাশা নিয়ে আবারও আগামী দিন সকাল 7:15 আমাদের বিশিষ্ট বড় ব্যবসায়ী সামিউল ভাইয়ের সাক্ষাৎকারটি দেখে নেবেন, এবং অতি নির্যাতিত পার্সন যিনি দিল করে দেশকে ভালোবেসে, তারেক রহমানকে ভালোবেসে, মির্জা আব্বাস সাহেবকে ভালোবেসে, মরহুম খালেদা জিয়াকে ভালোবেসে, মরহুম লেফটেন্যান্ট কর্নেল জিয়া রহমানকে ভালোবেসে তিনি আজকে দলকে এখনো পর্যন্ত চাঙ্গা করে রেখেছেন, সে আমাদের সামিউল ভাই। আজ রাত যে সাক্ষাৎকারটা দিচ্ছেন আমাদের টক শোর মাধ্যমে, আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।